শুরুতেই রহিমা শিমুকে দিয়ে শুরু করতে চাই, যেহেতু লেডিস ফার্স্ট বলে একটা কথা আছে, এটা আমরাও মানি। শিমু, এই যে আপনার গল্পটা আমি যতদূর জানি, এখন আমরা আজকে সবাইকে, সারা পৃথিবীকে, সারা বাংলাদেশের মানুষকে এবং সবাইকে শোনাতে চাই, এই যে নিজের বলার মতো একটা গল্প, এখন ফাউন্ডেশন আমাদের, এইখান থেকে আপনার যে অনুপ্রেরণা, আপনার ঘুরে দাঁড়ানো, আসলে কি শিখেছেন বা কি দিয়েছে আপনাকে নিজের বলার মতো গল্প? ধন্যবাদ স্যার। প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি সৃষ্টিকর্তার প্রতি, যার অশেষ কৃপায় আজকে আমি এখানে একত্রিত হয়েছি আপনাদের সাথে। তারপরে আমি ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে কৃতজ্ঞতাও জানাচ্ছি যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদেরকে উপহার দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার বিশুদ্ধ এগ্রো ফার্মের প্রত্যেকটি সদস্যকে, যাদের অনুপ্রেরণায় আজকে এখানে এসেছি। এরপরে আমি আমার প্ল্যাটফর্মের ভাই ও বোনদের, যারা দেশে এবং বিদেশ থেকে আমাকে অনুপ্রেরণা দিয়েছে এবং তাদের অনুপ্রেরণায় আজকে আমার এইখানে আসা, আমি খুবই আনন্দিত। এখানে দিয়েছে 2 লাখ ভালো মানুষের প্ল্যাটফর্ম। এই যে 2 লাখ ভালো মানুষের প্ল্যাটফর্ম, এখান থেকে পেয়েছি অনেক কিছু। এটা বাংলাদেশের ইতিহাসে বিরল। এটা দিয়েছে এই যে প্রশিক্ষণ, স্যার, আপনার টানা 90 দিনের যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা আমাদের যে উদ্যোক্তা হওয়ার জন্য যা কিছু দরকার আমরা এখান থেকে পেয়েছি। 10টা স্কিল আমরা পেয়েছি। আপনি আমাদেরকে দিয়েছেন এই 10টা স্কিলের মধ্যে যা যা আমাদের উদ্যোক্তা হওয়ার জন্য যতটুকু দরকার, তার থেকে আমরা পরিকল্পনা করে আমরা কিভাবে আগাবো সেটা পেয়েছি। ডেফিনেটলি। এবং আমি আপনার কাছ থেকে শুনতে চাইবো এরপরে পরের প্রশ্নে, যেটা হচ্ছে যে আপনি তো একজন শিক্ষিকা, আপনি পড়ান, আপনার আবার ছাত্রী হওয়ার শখ কেন জাগলো? না, মানে আমি একটু অ্যাড করে দিতে চাই, সেটার সাথে আপনি এটাও বলবেন যে একজন মা, একজন গৃহিণী, একজন শিক্ষিকা, তার পাশাপাশি একজন উদ্যোক্তা হিসেবে পার্ট টাইম ঘরে বসে কাজ করতে পাওয়া, বা বাইরেও যেতে হয় কখনো কখনো, কাজ করতে পারার যে একটা সুযোগ, এটাও তো একটা অনুপ্রেরণা, আমি অন্যদের জন্য বলবো। এটা মিশিয়ে আপনি একটু বলবেন। ধন্যবাদ স্যার। আমি 2018 সাল থেকে আমি এই গ্রুপের সাথে আছি এবং এই গ্রুপে জয়েন করার পরে আমি দেখলাম যে আসলে আমার যে শিক্ষা জীবনে আমি যা শিখেছি তার বাইরেও অনেক কিছু আছে যা আমার শেখা দরকার। এবং উদ্যোক্তা হতে গেলে আপনার যে ট্রেনিং, আপনার যে 90 দিনের টানা কোনো ছুটি নাই, ঈদের ছুটি নাই, অসুস্থ হলেও সেটাও ছুটি নাই, এটা আমাকে অনেক অনুপ্রাণিত করেছে। এবং এখান থেকে আমার মনে হয়েছে যে আমি একজন মেন্টর পেয়েছি। এবং এইখান থেকে আমি যখন শিখেছি, তখন আমি মনে করি যে নিজের ইচ্ছা শক্তি যদি থাকে, যে সে মেয়ে হোক আর ছেলে হোক, ইচ্ছা শক্তি যদি থাকে, সে যে কোনো পর্যায় থেকে তার কাজকে ভাগ করে করে সে কিন্তু উদ্যোক্তা হতে পারে। এবং আমি আরেকটা কথা বলতে চাই, আজ আমার ভাই বোনেরা যারা দেখছেন এই আমাদের আজকের এই প্রোগ্রামটা, যে আমি একটা কথা বলতে চাই যে আমরা যদি ইচ্ছাটাকে যদি প্রাধান্য দেই এবং আমরা যদি পরিবারের সাপোর্টটা, যে এটা খুবই জরুরি। যেহেতু আমরা মেয়েরা যারা আমরা উদ্যোক্তা হই, এই মেয়েদের কিন্তু একটা বাধা থাকে, একটা সামাজিক বাধা, একটা পারিবারিক বাধা। তো সেই ক্ষেত্রে আমরা পরিবারের সাপোর্টটা অত্যন্ত জরুরি। আমি বলতে চাই আমার ফ্যামিলি আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, আমার হাজব্যান্ড, আমার মেয়ে অনেক সাপোর্ট দিয়েছে, এবং যাদের স্যাক্রিফাইসের কারণে আমার আজকে এখানে আসা। এবং আর আমি ভবিষ্যতে আমি আশাবাদী যে আমি ভবিষ্যতে আরও অনেক দূরে যাব। আমার ভাই বোন, আমার বিশুদ্ধ এগ্রো ফার্মের যে প্রত্যেকটা সদস্য, আমার এই প্ল্যাটফর্মের সদস্যরা অনেক আমাকে সাপোর্ট দিয়েছেন, এবং এই জন্যই আজকে এখানে আসতে পেরেছি। যদি সবার ইচ্ছা শক্তি থাকে, অবশ্যই সে ভালো কিছু করতে পারবে, এবং এটা মনের ভিতরে লালন করতে হবে। এবং আপনার যে ট্রেনিং, এগুলো দেখা, এখান থেকে প্রত্যেকে লাইক কমেন্ট করে এখান থেকে লেগে থাকা, এটাই হচ্ছে আমি মনে করব যে এইভাবে যদি লেগে থাকতে পারে তাহলে অবশ্যই সফলতা আসবে। অ্যাবসলিউটলি। আমি আবারও আপনার আপনি অন্য মেয়েদের জন্য একটা যে অনুপ্রেরণা হতে পারেন, যেটা আমি শুরুতেই বললাম, যে শিক্ষকতা করে একজন মা হিসেবে, একজন স্ত্রী হিসেবে ঘরে বসেও বা পার্ট টাইম কাজ করা যায়, এটা একটা বড় উদাহরণ আমি নিশ্চয়ই বলবো। এবং আমি যতদূর জানি আপনি যে বিজনেস করছেন, 2টো বিজনেস করছেন একই সঙ্গে, এবং এখন আপনি মাশাআল্লাহ লাখ টাকার উপরে সেল করেন।